নাঈম শেখ বাংলাদেশ দলের ওপেনার। নাঈম শেখ সে 3টা ওয়ানডের একটা ওয়ানডেতে জায়গা পেয়েছিল, লাস্ট ওয়ানডেটাতে। সেইখানে সে 24 বলে 9 রান করেছিল। এখন গতকাল বাংলাদেশের ফ্যান ফলোয়াররা, ক্রিকেট ফ্যান ফলোয়াররা যখন এয়ারপোর্টে বাংলাদেশ ক্রিকেট দল নামে, তখন তাদেরকে ভুয়া ভুয়া বলে লাঞ্ছিত করেছে, অনেকে গাড়ির সামনে গালাগালি করেছে, এক কথায় ডিম মারা ছাড়া সবই করেছে। ডিমটা মারতে পারে নাই, আসলে দাম হয়তো বেশি, কিংবা ঘরে থেকে চুরি করতে দেয় নাই, মা আছে বউ আছে, চুরি করে আনতে দেয় নাই, তো যার কারণে মারে নাই। কিন্তু অপমানের শেষ পর্যায়ে নিয়ে গেছে, এটা মোটামুটি সবাই জেনে গেছেন। যেটা জানেন না সেটা হচ্ছে নাঈম শেখ পরবর্তীতে বাসায় গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে। সেইখানে 182টা শব্দ সে ব্যবহার করেছে টোটাল। আসসালামু আলাইকুম, আমরা ভালো খেলি খারাপ খেলি, আপনাদের সাথে ছিলাম, সবসময় আছি, আমরাও চেষ্টা করি, এই ধরনের সুন্দর স্ট্যাটাসটা ভালো। কিন্তু স্ট্যাটাসটা ছিল 182 ওয়ার্ড ব্যবহার করে। এখন এই স্ট্যাটাস দেওয়ার পর থেকে অনেকেই এটা নিয়ে আরও তুমুল সমালোচনা শুরু করেছেন, বলছেন যে ভাই, সে যেই স্ট্যাটাস দিছে এটার তো 182টা ওয়ার্ড সে ব্যবহার করেছে, অথচ তার এই ওয়ানডে ক্যারিয়ারে সে রান করছে 102 রান। 80 রানে এখানেও 80 রানে পরাজিত হয়েছে সে। 80 রানে কিংবা 80 ওয়ার্ডে 9টা ওয়ানডেতে নাঈম শেখ রান করছে 102। আর সে যেই স্ট্যাটাস দিছে গতকালকে মর্মাহত হয়ে, মানুষকে পাশে চায়, ফ্যান ফলোয়ারদেরকে পাশে চায়, সেখানে 182টা ওয়ার্ড সে ইউজ করেছে। আসলে বুঝতেছি না সংসারে মন নাই কার। এই যে নাঈম শেখের এই স্ট্যাটাসের পরে পাবলিক আরও খেপে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সংসারে আসলে মন কার নাই? আমাদের সংসারে মন নাই নাকি নাঈম শেখের সংসারে মন নাই? কারণ যার মন নাই তাকে তো গ্রামের বাড়ি পাঠাইতে হবে, দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ার ব্যবস্থা করতে হবে। আফসোস আফসোস, সংসারে মন নাই, সংসারে মন নাই। নাঈম শেখের স্ট্যাটাসটা যখন আমি দেখেছি, সত্যিকার অর্থে আমার কাছে খারাপ লাগছে যে বেচারা 3টা ওয়ানডের ভিতরে একটা ওয়ানডেতে দলে সুযোগ পেল, সেই একটা ওয়ানডেতে সুযোগ পাওয়ার পরে তার এই বেহাল অবস্থা। মানে একটাতে সুযোগ পাইছে, একটাতে রান করতে পারে না। রান করাটা ফ্যাক্টর না, মানে কি আসলে ভালো খেলাটা, যে ভালো খেলছে একটা রান আউট হয়ে গেছে, ভালো খেলতে যেয়ে আউট হয়ে গেছে, কিন্তু যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ স্বাচ্ছন্দ্যে ছিল। কিন্তু নাঈম শেখ ওই 24 বলের ভিতরে 20টাতেই পরাস্ত হয়েছে, ব্যাটে বলে করতে পারে নাই ভালো করে, এবং তার খেলার ধরন খুবই বাজে ছিল। তো এই জিনিসটি আসলে পাবলিকের মনে গেঁথে গেছে যে আসলে কি খেলে, যার কারণে নাঈম শেখের উপরে অনেক বেশি একটা পড়ে। আর সবার শুরুতে আসলে এয়ারপোর্ট থেকে বেরোছে নাঈম শেখ, সবার আগে তার গাড়িতে বেরোইছে এবং তাকেই সবচেয়ে বেশি গালাগালি করছে। আসলে দেখেন, বাংলাদেশ এশিয়া কাপটা খারাপ করে নেই। এশিয়া কাপকে খারাপ করছে, বাংলাদেশ 3 নম্বর থেকে এশিয়া কাপ শেষ করছে। বাংলাদেশ যাওয়ার আগে যদি ওই চ্যাম্পিয়ন হব আমরা, ওয়ার্ল্ড এগুলো না বইলা যাইতো না, সবচাইতে বাংলাদেশ খুশি হইতো যে 3 নম্বর আমরা ছিলাম। তারপরে আমরা T20 যে সিরিজটা ছিল আফগানিস্তানের সাথে, আমরা হোয়াইট ওয়াশ করছি তাদেরকে। তারা ওয়ানডেতে আমাদেরকে হোয়াইট ওয়াশ করছে, কিন্তু T20তে তো আমরা আবার তাদেরকে হোয়াইট ওয়াশ করছি। পাবলিক আসলে মনে রাখে না কোনো কিছু, যে আরে তাদেরকে আমরা গালাগালি করতেছি, তারা তো আমাদেরকে ম্যাচ জিতেছে এর আগে। T20 সিরিজটা আমরা জিতছি টোটাল, হোয়াইট ওয়াশ। সেই জায়গায় আমরা ওয়ানডে সিরিজ হারছি, সমান সমান হয়ে গেছে খেলা। এটা নিয়ে এত কিছু করার ছিল না। তবে ভাগ্যবান বলতে পারি ওই শান্ত, মেহেদী হাসান মিরাজ, এরা করছে কি, এরা রাত্রের
2:30টার সময় না 3টার সময় এসে নামছে। ওই ফ্লাইটে জায়গা পায় নাই, সিট পায় নাই। এর পরের ফ্লাইটে আসছে, ওরা আসছে রাতের 2:30-3টায়, যার কারণে এয়ারপোর্ট পাশে খালি। এরা বাচ্চা গেছে নাচতে নাচতে। না হয় শান্তর আজকে খবর ছিল, তোমাকে শুধু ডিম ফেটতে মারতো না, তোমাকে বিভিন্ন জায়গায় তোমাকে ডিম দিত। মানে জায়গায় মানে খারাপ কিছু না, হাতে বলতো যে হাত পাতে ডিম দিই, কিংবা হা করেন মুখে খাওয়াই দিই, মিষ্টি মুখ করাই, এই টাইপের আর কি। আপনারা তো বুঝছেনই। তো এই হচ্ছে কাহিনী। তো ওদের ভাগ্য আসলে ভালো। না হয় ওরা ডিম খাইতো, মেহেদী হাসান মিরাজও ডিম খাইতো, তারপরে শান্ত বেশি খাইতো ডিম। শান্ত 3 ম্যাচ মিলিয়ে 10 রান করতে পারেনি। সুতরাং ডিম তো তার প্রতিদিনের খাবার হওয়া উচিত। এনিওয়ে, এখন লাস্ট খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের প্লেয়াররা নাকি আমি শুনছি ঘর থেকে বের হইতেছে না। ঘর থেকে তারা বের হচ্ছে না। আগে মানে এই রুম থেকে ওই রুমে যাওয়ার সময়ও আগে অন্যকে পাঠায়, দেখো তো খালি আছে কিনা, ওই রুমে যাবো কিনা, লোকজন আছে কিনা, এই অবস্থা। এটা আসলে কোনোভাবেই কাম্য না। তবে এই সংস্কৃতিটা আপনার ভারতেও ছিল এই সংস্কৃতিটা। কখন ছিল? অনেক আগে ছিল। ওই যে বিরাট কোহলির বাড়িতে হামলা করছিল, এটা তো বাড়িতে পর্যন্ত গেছিল। তারপরে ধোনির বাড়িতে আগুন দিছিল। এগুলো সম্ভবত 2000-এর দিকে, 2000 থেকে 2005-7 পর্যন্ত মনে হয়, সালটা আমার মনে নেই, আপনারা মনে রাখবেন। তো ওই জায়গাটা থেকে টিম ইন্ডিয়া সইরে গেছে অনেক বছর হইল। তো বাংলাদেশ এখন ওই জায়গাটাতে পৌঁছাইতেছে। তার মানে কি, বাংলাদেশ আসলে টিম ইন্ডিয়ার সাথে ওই 10-15 বছরের খেলার গ্যাপে আছে। 10-15 বছর আগে গেছে টিম ইন্ডিয়া, আর বাংলাদেশ 10-15 বছর পিছনে রয়ে গেছে খেলার দিক দিয়া এবং দর্শকদের মানসিকতার দিক দিয়া। ওরা 10-15 বছর আগে এই কাজ করছে, আর বাংলাদেশ এখন এই কাজ করতেছে। আফসোস, যে করুক জিনিসটা ভালো না। সবাই আসলে চেষ্টা করে সবার সামর্থ্য অনুযায়ী খেলার। সবার সামর্থ্য তো এক না। এখন আমরা যদি মেহেদী হাসান মিরাজ যদি সাকিব আল হাসানের সাথে পাল্লা দেয়, কিংবা মহেন্দ্র সিং ধোনির সাথে পাল্লা দেয়, তাহলে তো হবে না। আমাদের লিমিটেশন আমাদের বুঝতে হবে, আমাদের প্লেয়ারদের লিমিটেশন আমাদের বুঝতে হবে। আমরা যে যতটুকু সামর্থ্য আছে এর চাইতে বেশি তো আমরা খেলতে পারবো না। সুতরাং তাদেরকে ডিম সরাসরি বাদ দিয়া নিজের একটু ডিম দুধ খান, ঠিক আছে? ওদেরকে ডিম টুম দিয়েন না, নিজের একটু ডিম দুধ খান। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে। শুরু হচ্ছে 19 তারিখ থেকে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, তারপরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া দুইটা খেলায় জমবে। কারণ টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া একেবারে ফাটাফাটি, দুজনের শক্তিমত্তা ভালো, এবং বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজেরও শক্তিমত্তা কিন্তু দুজনের ভালো মানে তাদের একজন আরেকজনের সমপরিমাণ। সুতরাং খেলা দুইটাই জমবে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজও জমবে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া জমবে। থ্যাংক ইউ সবাইকে।